আসসালামু আলাইকুম। আমি এস এম হাসান, বিশ্বের ১ নম্বর ভিসা এবং বিশ্ব সংক্রান্ত চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো এশিয়া এবং বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক শক্তিধর দেশ জাপানের ভিসা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমার 15 ইয়ার্স ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন কোম্পানিগুলোতে ভিসা ডিপার্টমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার আলোকে সারা বিশ্বের ভিসা এবং বিশ্ব সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সো আমাদের সাথেই থাকুন সারা বিশ্বের ভিসা এবং বিশ্ব সম্পর্কে আপডেট এবং সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। জাপান বিশ্বের অন্যতম শক্তিশালী এবং অর্থনৈতিক শক্তিধর দেশ হওয়ার সাথে সাথে দেশটি খুবই সৌন্দর্যপূর্ণ একটি দেশ এবং দেশটি মাথাপিছু আয়ের বিবেচনায়, অর্থনীতির বিবেচনায়, জীবনযাত্রার বিবেচনায়, সায়েন্স, টেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দেশটি ঐতিহাসিকভাবে ফেমাস। সো এই দেশটির ভিসা বহুল প্রত্যাশিত এবং বহুকাঙ্ক্ষিত একটি ভিসা। সো সাম্প্রতিক এই জাপানের ভিসা প্রায় 48 বছর পর এই জাপানের ভিসা বৃদ্ধি করা হচ্ছে। এই বৃদ্ধিটা কিভাবে কাজ করবে বাংলাদেশিদের জন্য বা ইন্ডিয়া পাকিস্তানিদের জন্য, সো সেই বিষয়টি আমরা আজকে কথা বলবো। সেই সাথে কিভাবে খুব সহজে এবং সহজ প্রক্রিয়া আপনারা এই জাপানের ভিসাটি পেতে পারেন সেই বিষয় নিয়ে কথা বলবো। সেই সাথে জাপানে ট্রাভেলের ক্ষেত্রে জাপানের ভিসা পাওয়ার জন্য আপনার কয়টি দেশ ট্রাভেল করা থাকতে হবে বা আদৌ জাপান ভিসার জন্য আপনার কোনো ট্রাভেলের প্রয়োজন আছে কিনা সেই বিষয়টি নিয়ে কথা বলবো। জাপান ভিসার ক্ষেত্রে আপনার কিভাবে ধরনের প্রস্তুতি নিতে হবে, কিভাবে আপনি জাপান ভিসার প্রস্তুতি নেবেন সেই বিষয়টি নিয়ে কথা বলবো। জাপান ভিসার ক্ষেত্রে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে সেই বিষয়টি নিয়ে কথা বলবো এবং কোনো ধরনের ইন্টারভিউর প্রয়োজন আছে কিনা সেই বিষয়টি নিয়ে কথা বলবো। জাপান ভিসার ক্ষেত্রে আপনাকে কত টাকা ভিসা ফি প্রোভাইড করতে হচ্ছে, প্রসেসিংয়ে কেমন সময় লাগছে এবং সাম্প্রতিক এই জাপানের বর্ধিত ভিসা ফির পরিমাণ কত হচ্ছে বা এই বর্ধিত ফিটি কাদের জন্য কার্যকর হবে এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলবো। সেই সাথে এই জাপানের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে আপনাকে কোন কোন বিষয়গুলোকে ফোকাস করতে হবে এবং এই জাপানের ভিসা পাওয়ার ক্ষেত্রে মেজর আপনার 3টা বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, যে 3টি বিষয়ে গুরুত্ব দিলে আপনার এই ভিসা প্রাপ্তিটি খুবই সহজ হবে। সো আজকে আমরা জাপানের ভিসা নিয়ে খুবই ইম্পর্টেন্ট আলোচনা করতে যাচ্ছি। যারা আমাদের চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আওয়ার চ্যানেল উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সো আমরা জাপানের ভিসা নিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ আলোচনা করতে যাচ্ছি যেন আপনারা খুব সহজে জাপানের ভিসাটি পেতে পারেন। সো বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আমি এস এম হাসান, গ্লোবাল ভিসা অ্যাফেয়ার্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা যারা সারা বিশ্বের ভিসা আপডেট, সেই সাথে ভিজিট কিংবা পড়াশোনা এবং সারা বিশ্বের ভিসার বিভিন্ন আপডেট পরিবর্তন সম্পর্কে জানতে চান, সেই সাথে উন্নত বিশ্বে ব্যবসা, বিনিয়োগ এবং স্থায়ী নাগরিকত্ব কিভাবে পেতে পারেন সেই বিষয়গুলো নিয়ে জানতে আগ্রহী, সেই সাথে বিশ্বের ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে জানতে আগ্রহী, তারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন থেকে অল হিট করে আমাদের সাথেই থাকুন। একই সাথে যারা ফেসবুক বা লিঙ্কডইনে দেখছেন ফলো করে পাশে থাকুন সবার আগে ভিসা এবং বিশ্ব সংক্রান্ত নানা বিষয় জানার জন্য। আমাদের এই চ্যানেলে অলরেডি আপডেটেড সারা বিশ্বের বিভিন্ন দেশের ভিসা নিয়ে আলোচনা রয়েছে। আপনারা যেই দেশ বা যেই বিষয় নিয়ে ইন্টারেস্টেড আমাদের চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো আর কথা নয়, চলুন চলে যাই আমাদের মূল আলোচনায়। জাপানের ভিসা, যেহেতু জাপান খুবই উন্নত এবং শক্তিধর দেশ, সো তাদের ভিসার ক্ষেত্রেও অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে, যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে আপনি এই জাপানের ভিসাটি পেতে পারেন। যেহেতু এই জাপানের ভিসাটি অনেক প্রত্যাশিত, অনেক কাঙ্ক্ষিত এবং অনেকে ইউরোপ, আমেরিকা ট্রাভেল করার পর দেখা যায় যে অনেক সময় জাপানের ভিসা পায় না। আবার অনেকে জাপানের ভিসার ক্ষেত্রে 2-1টি দেশ ট্রাভেল করেই পাচ্ছে, আবার অনেকে ফ্রেশ পাসপোর্টও জাপানের ভিসা পাচ্ছে। মূলত এই জাপানের ভিসার ক্ষেত্রে আপনার 3টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এক হচ্ছে আপনার প্রফেশনালিটি, আপনি কোন প্রফেশনে আছেন বা আপনি কোন লেভেলে আছেন। আপনি যদি স্টেবল বিজনেসম্যান হন বা আপনি গুড বিজনেসম্যান হন, অথবা আপনি জবের ক্ষেত্রে মোটামুটি ভালো লেভেলের জব করেন, এই ক্ষেত্রে আপনার ট্রাভেলটা এত বিবেচ্য হবে না। আর আপনি যদি নর্মাল
হয়ে থাকেন, নর্মাল বিজনেসম্যান বা নর্মালি জব করছেন, এই ক্ষেত্রে আপনার কয়েকটা দেশ ট্রাভেল থাকলে আপনার এই ভিসাটি পেতে আপনার জন্য হেল্পফুল হবে। এবং জাপানের এই ভিসার ক্ষেত্রে আপনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পারপাস। আপনার পারপাসটিকে ক্লিয়ার করতে হবে, স্পষ্ট করতে হবে, সেই সাথে আপনার আইটিনারিটাকেও স্ট্যান্ডার্ডলি প্রেজেন্ট করতে হবে এবং সেই সাথে আপনার সলভেন্সিকেও প্রুভ করতে হবে, অর্থাৎ আপনার জাপান ট্রাভেলের জন্য সাফিসিয়েন্ট ফান্ড রয়েছে। সো জাপান ভিসার জন্য প্রথমে আপনার প্রস্তুতি নিতে হবে। যেহেতু জাপান ভিসার জন্য আগে জাপান অ্যাম্বাসিতে যাওয়ার প্রয়োজন হতো এবং ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন হতো, বর্তমানে জাপান ভিসার জন্য আপনাকে কোনো ধরনের ইন্টারভিউ দিতে হচ্ছে না। জাপান টোটালি তাদের ভিসা সিস্টেমটাকে ডকুমেন্ট বেস ভিসা সিস্টেম করে ফেলেছে। সো আপনি এই জাপানের ভিসাটি খুব সহজে ভিএফএস গ্লোবালের মাধ্যমে জমা দিয়ে আপনি ভিসাটি নিতে পারেন। এই ভিসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ডকুমেন্ট প্রিপারেশনটি। সো কী কী ডকুমেন্ট লাগছে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি। আপনার জেনারেল ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনার পাসপোর্টের অবশ্যই 6 মাসের ভ্যালিডিটি থাকতে হবে, 2টি ব্ল্যাঙ্ক পেজ আপনার অবশ্যই থাকতে হবে। সেই সাথে আপনাকে 35-45 mm এর ছবি প্রোভাইড করতে হচ্ছে, আপনার এনআইডির কপি প্রোভাইড করতে হচ্ছে। যারা ব্যবসা করেন তাদেরকে আপডেটেড লাইসেন্সের কপি প্রোভাইড করতে হচ্ছে। যারা লিমিটেড কোম্পানি রয়েছে তারা মেমোরান্ডাম অফ আর্টিকেলস ইনকর্পোরেশন সার্টিফিকেটের কপি প্রোভাইড করতে হচ্ছে। যারা চাকরি করে থাকেন তাদেরকে এনওসি স্যালারি সার্টিফিকেটের কপি প্রোভাইড করতে হচ্ছে, সেই সাথে জব আইডি কার্ড প্রোভাইড করতে হচ্ছে। যারা ফ্যামিলি নিয়ে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা, ওয়াইফ চাইল্ডের বার্থ সার্টিফিকেটের কপি প্রোভাইড করতে হচ্ছে। ট্রাভেল ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনাকে আপ ডাউন টিকেটের কপি প্রোভাইড করতে হবে, আপনাকে কাভার লেটার, ফরেন লেটার প্রোভাইড করতে হবে, সেই সাথে আপনাকে হোটেল কনফার্মেশন প্রোভাইড করতে হবে এবং আপনার কাভার ফরওয়ার্ডিংয়ে লেটারে অবশ্যই আপনার পারপাসটিকে, আপনার প্রফেশনালিটিকে এবং আপনার সলভেন্সিকে ক্লিয়ার করতে হবে এবং আপনি কবে যাবেন, কবে আসবেন সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এবং আদার্স ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনাকে, যদি আপনারা কোনো চেম্বার অফ কমার্স, কোনো অ্যাসোসিয়েশনের সদস্য হয়ে থাকেন, সেই কপি আপনার সাথে প্রোভাইড করতে পারেন। প্রতিটি ডকুমেন্ট আপনাকে A4 সাইজে কমপ্লিট করতে হবে এবং নোটারি ট্রান্সলেট কমপ্লিট করতে হবে। বাংলা ডকুমেন্ট প্রোভাইড অ্যাকসেপ্টেবল নয়। সো আপনাকে প্রতিটি ডকুমেন্ট ট্রান্সলেট করে এবং নোটারি করে প্রোভাইড করতে হবে। এবং এই ডকুমেন্ট প্রিপারেশনের ক্ষেত্রে আপনার যে কাভার লেটারটি রয়েছে, এই কাভার লেটারটিতে আপনার প্রফেশনালিটি, অর্থাৎ আপনি কোন প্রফেশনে আছেন, কত বছর যাবত আছেন, বিষয়টা কি পারফেক্টলি প্রেজেন্ট করতে হবে। সেই সাথে আপনার এসওপি, অর্থাৎ আপনি ট্রাভেলের যে পারপাসটি রয়েছে সেটাকে ক্লিয়ার করতে হবে, আপনার আইটিনারিটাকে স্পষ্ট করতে হবে, সেই সাথে আপনি কবে যাবেন, কবে আসবেন সেই বিষয়টাকেও আপনার প্রেজেন্ট করতে হবে। এবং ব্যাংকের ক্ষেত্রে আপনি এই জাপান ট্রাভেলের ক্ষেত্রে আপনার যে অ্যাভেলেবেল ফান্ড আছে এবং আপনি সলভেন্ট এই জাপান ট্রাভেলের জন্য সেই বিষয়টাও আপনাকে উপস্থাপন করতে হবে। এই ক্ষেত্রে আপনাকে এক্স্যাক্ট কত টাকা দেখাতে হবে সেটা আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করবে, আপনার প্রফেশনালিটি, আপনার বিজনেস অথবা আপনার অবস্থানের উপর ডিপেন্ড করবে যে আসলে আপনি কত দেখানো আপনার জন্য পারফেক্ট হবে। সেটা আপনারা যে কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে প্রোভাইড করতে পারেন। সম্প্রতি এই জাপান তাদের ভিসা ফি বৃদ্ধি করেছে, প্রায় অলমোস্ট 48 বছর পর তারা তাদের এই ভিসা ফি বৃদ্ধি করেছে। প্রায় 48 বছর তাদের এই ভিসা ফিটি একই মাত্রায় ছিল। বর্তমানে জাপান ট্রাভেলের ক্ষেত্রে যারা সিঙ্গেল এন্ট্রি ভিসা নিতে চাচ্ছেন তাদেরকে আগে দিতে হতো 3000 জাপানি ইয়েন, বর্তমানে তাদেরকে 15,000 জাপানি ইয়েন প্রোভাইড করতে হবে, যা অলমোস্ট $92। এবং যারা মাল্টিপল এন্ট্রিতে যাবেন তাদেরকে আগে 6,000 জাপানি ইয়েন প্রোভাইড করতে হতো, বর্তমানে 30,000 জাপানি ইয়েন প্রোভাইড করতে হবে, যা অলমোস্ট $186 প্রোভাইড করতে হচ্ছে। এবং যারা এই ট্রানজিট ভিসায় যেতেন আগে প্রায় 3,500 জাপানি ইয়েন প্রোভাইড করতে হতো, সেখানে 7,000 জাপানি ইয়েন প্রোভাইড করতে হবে। এবং এইটি বর্তমানে এই জুলাই 2026 থেকে এটা কার্যকর করা হবে, অর্থাৎ জুলাই 2026 থেকে যারা জাপানি ভিসা অ্যাপ্লাই করবেন তাদেরকে এই ভিসা ফিটি প্রোভাইড করতে হবে। তবে এই ভিসা ফিটি প্রোভাইডের ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে হিস্ট্রিক্যালি, ঐতিহাসিকভাবে জাপান ভিসার ক্ষেত্রে বাংলাদেশিদেরকে কোনো ভিসা ফি প্রোভাইড করতে হয় না, যেখানে ইন্ডিয়া বা পাকিস্তানকে এই ভিসা ফি প্রোভাইড করতে হয়। সো এই নিয়মটা বর্তমানেও বহাল রয়েছে, অর্থাৎ বাংলাদেশি যারা আবেদন করছেন তাদেরকে ট্যুরিস্ট বা বিজনেস বা শর্ট টার্ম ভিসার ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের ভিসা ফি প্রোভাইড করতে হচ্ছে না, এটা টোটালি ফ্রি। অন দ্য আদার হ্যান্ড যারা ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে অ্যাপ্লাই করছেন, অন্যান্য দেশগুলো থেকে অ্যাপ্লাই করছেন, তাদেরকে ভিসা ফি প্রোভাইড করতে হচ্ছে। এবং এই ভিসা ক্ষেত্রে আপনাকে অলমোস্ট 5 ওয়ার্কিং ডে থেকে 7 ওয়ার্কিং ডে সময় লাগতে পারে। এবং বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে ভিএফএস এর চার্জ প্রোভাইড করতে হবে। আগে যেখানে 1900 সামথিং টাকা সার্ভিস চার্জ প্রোভাইড করতে হতো, সেখানে বর্তমানে 2060 টাকা আপনাকে ভিএফএস এর সার্ভিস চার্জ প্রোভাইড করে এই ভিসাটি আপনি অ্যাপ্লাই করে এই ভিসাটি আপনি নিতে পারেন। সো মনে রাখতে হবে, এই জাপানের ভিসা যেহেতু চাচ্ছেন, জাপান যেহেতু খুবই উন্নত এবং আধুনিক দেশ, সো তারা বরাবরই তাদের ভিসার ক্ষেত্রে খুবই স্ট্যান্ডার্ডটি মেনটেন করে এবং
জাপানের ভিসা পেলে আপনি পৃথিবীর অনেকগুলো দেশে ভিসা ফ্রি ট্রাভেলের সুযোগ পাবেন, সেই বিষয়টা নিয়ে আমরা কি কথা বলবো। তো জাপানের ভিসার ক্ষেত্রে মূলত 3টি বিষয় খুবই ইম্পর্টেন্ট। এক হচ্ছে আপনার প্রফেশনালিটি, অর্থাৎ আপনি বিজনেস বা জব যেই প্রফেশনে থাকেন সেই বিষয়টা আপনাকে স্পষ্টভাবে পারফেক্টভাবে প্রেজেন্ট করতে হবে। সেকেন্ড হচ্ছে আপনি কেন এই জাপানে যাচ্ছেন, ট্যুরিস্ট পারপাস বা বিজনেস পারপাস, কবে যাবেন কবে আসবেন, আপনার ট্যুর আইটিনারিটাকে আপনাকে পারফেক্টভাবে প্রেজেন্ট করতে হবে। অ্যান্ড থার্ড হচ্ছে যে আপনি এই জাপান ট্রাভেলের ক্ষেত্রে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, সেই বিষয়টাকে আপনার ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সির মাধ্যমে প্রুফ করতে হবে। এই 3টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ জাপান ভিসার ক্ষেত্রে, এবং এই 3টা জিনিসকে তারা খুবই গুরুত্ব প্রোভাইড করে। সো এই 3টা বিষয় যেন আপনার কাভার থেকে বা আপনার এসওপি থেকে ছুটে না যায়, সেই বিষয়টাকে আপনার খেয়াল রাখতে হবে, যেন খুবই সুন্দরভাবে আপনার প্রতিটি ডকুমেন্ট, কোনো ডকুমেন্ট যেন ঘোলা, ঝাপসা বা অস্পষ্ট না হয়। প্রতিটি ডকুমেন্ট যেন সুন্দর হয়, এবং আপনার যে ডকুমেন্টগুলো আপনি কমপ্লিট করবেন বা ফটোকপির উপর নোটারি করবেন সেই ডকুমেন্টের কোয়ালিটিও যেন গুড হয়, যেন আপনার এই ডকুমেন্টটা দেখলে তারা যেন এটা রিয়েলাইজ না করে যে আপনার ডকুমেন্টটি হয়তোবা ফেক বা আপনার ডকুমেন্টটি স্ট্যান্ডার্ড নয়। সো এই ক্ষেত্রে আপনার ডকুমেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্ব দিতে হবে, যেন খুব সুন্দরভাবে আপনার ডকুমেন্টগুলো কমপ্লিট করা যায়, এবং A4 কমপ্লিট করতে হবে। এবং জাপানের ভিসার ক্ষেত্রে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনার ভিসা পেলে আপনি পৃথিবীর অনেকগুলো দেশে ভিসা ফ্রি ট্রাভেলের সুযোগ পাবেন। এর ভিতরে আপনি ইউরোপের দেশ জর্জিয়াতে অলমোস্ট প্রায় আপনি 90 ডেজের জন্য ভিসা ফ্রি ট্রাভেলের সুবিধা পাবেন, এবং একই সাথে আপনি মেক্সিকোতে প্রায় 30 ডেজের জন্য এবং পানামাতে প্রায় 30 ডেজের জন্য ভিসা ফ্রি ট্রাভেলের সুবিধা পাবেন। হংকং, তাইওয়ান বা ফিলিপাইনেও শর্ত সাপেক্ষে ট্রাভেলের সুবিধা পাবেন। সেই সাথে আপনি বলকানের অনেকগুলো দেশও ট্রাভেল করতে পারবেন এই জাপানের ভিসা নিয়ে। সো জাপানের ভিসা পেলে আপনি যেহেতু অনেকগুলো দেশে ভিসা ফ্রি ট্রাভেলের সুযোগ পাচ্ছেন, সো জাপানের ভিসাটি খুবই গুরুত্বপূর্ণ। জাপানের ভিসার ক্ষেত্রে আপনাকে সঠিকভাবে প্রিপারেশন নিতে হবে এবং প্রতিটি বিষয় সঠিকভাবে রেডি করতে হবে, তাহলে আপনি খুব সহজে জাপানের ভিসা পেয়ে জাপান থেকে ট্রাভেল করে আপনার পাসপোর্টকে, আপনার ট্রাভেলকে আরও রিচ করতে পারবেন। সো আজকে আমরা জাপান নিয়ে কথা বললাম। যারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আওয়ার চ্যানেল উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যেন সবাই ভিসা এবং বিশ্ব সম্পর্কে আপডেট এবং সঠিক ইনফরমেশন জানতে পারে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।